আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একজন মধ্যবিত্ত মানুষের সংসার জীবন কিভাবে এগিয়ে চলে তারই কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। গল্পটির নাম মধ্যবিত্তের সংসার। গল্পটি সংগৃহীত হয়েছে। গল্প পাঠে আমি অঞ্জলি। রাত তখন 11:30। বৃষ্টির টুপটাপ শব্দে জানালার কাঁচ কাঁপছে। দক্ষিণ কলকাতার গলির ভেতর দিয়ে ফেরার পথে রাজীবের ছাতাটা আবার উল্টে গেল। অফিস থেকে ফিরতে ফিরতে আজও এত রাত হয়ে গেল। ফাইল জমা দিতে দেরি, তবুও ম্যানেজার যেন কিছুতেই খুশি নন। আগামীকাল আবার মিটিং আছে রাজীব, নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন তৈরি করে আনবে। ম্যানেজারের গলা কানে বাজছে এখনো। রাজীব ক্লান্ত মুখে বাড়ির দরজা খুলল। ভেতর থেকে শীর্ণ কণ্ঠে শিলা বলল, এত রাত, খেয়েছো কিছু? না রে, খেতে পারিনি। শিলার চোখে ক্লান্তি। সারাদিন অনলাইন ক্লাস নিয়ে বাড়ির কাজ সেরে এখন শুধু ছেলের হোমওয়ার্ক দেখা বাকি। আর ছোট্ট তন্ময় ঘুমে ঢলে পড়ছে টেবিলের ওপর। রাজীবের মাথায় হাত বুলিয়ে শিলা হেসে বলল, তুমি একটু বসো, আমি গরম করে খেতে দিই। রাজীবের মনে হঠাৎ একটা অপরাধবোধ দোলা দিল। কতদিন হলো ওরা কোথাও ঘুরতে যায়নি। প্রতিদিনের সংসার, ভাড়া, বাজার, স্কুলের ফি, বিদ্যুতের বিল, এইসব হিসেবেই জীবন গুনে গিয়েছে। পরের দিন সকাল, জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে শিলা একটু বসতে না বসতেই ফোন বেজে উঠল। মা ফোন করেছে। বাবা, কবে আসবি? তোদের না দেখলে মনটা খারাপ হয়ে যায়। মা, অফিস থেকে ছুটি পায় না, পরের মাসে চেষ্টা করব। শিলা ফোন রেখে জানালার দিকে তাকালো। পাশের বাড়ির ছেলেটা বিদেশে চাকরি পেয়েছে। সবাই মিষ্টি বিলাচ্ছে। হালকা এক নিঃশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে। রাজীবেরও তো স্বপ্ন ছিল, একটা নিজের ফ্ল্যাট, একটা গাড়ি আর ছেলেকে ভালো স্কুলে পড়ানো। কিন্তু স্বপ্নগুলো কেমন যেন দিন দিন মলিন হয়ে যাচ্ছে। অফিসে রাজীবের জীবন যেন একঘেয়ে যন্ত্রের মতো। সকাল 9টায় বেরোনো, রাত 11টায় ফেরা। কাজের চাপ, বসের কটু কথা আর সহকর্মীদের প্রতিযোগিতা, সব মিলিয়ে নিঃশ্বাস ফেলার সময় নেই। একদিন দুপুরে অফিস ক্যান্টিনে বসে সহকর্মী অর্পিত বলল, তুই এত চুপচাপ থাকিস কেন রে? কিছুই ভালো লাগে না নাকি? রাজীব হেসে বলল, সবই ভালো লাগে অর্পিত, কিন্তু জানিস, ভালো লাগা আর দরকারের মধ্যে ফারাকটা বড়। সংসারে দরকার মেটাতেই তো জীবনটা কেটে যাচ্ছে। এখনো সাবস্ক্রাইব করেননি? করেছেন? এবার বাকি গল্পটা শুনুন। অর্পিত হেসে মাথা নাড়ল, কিন্তু রাজীবের কথায় একটা গভীর ক্লান্তি ধরা পড়ল। সন্ধ্যায় বাসে ফেরার সময় জানালার বাইরে তাকিয়ে রাজীব ভাবল, শহরটা যেন কত অচেনা হয়ে গেছে। একসময় কবিতা লিখত সে, কলেজে সাহিত্য সভার তারকা ছিল। এখন অফিসের নোটবুকেই শুধু সংখ্যার হিসেব। বাড়ি ফিরে দেখে শিলা দরজার পাশে বসে আছে, চোখে জল। কি হয়েছে? তন্ময়ের স্কুল থেকে ফোন এসেছিল, আগামী মাসে ফি দিতে হবে, না হলে পরীক্ষা দিতে দেবে না। রাজীব চুপ। মনের ভেতর কেমন একটা ভার জমে উঠল। পকেটে হাত দিয়ে পুরনো মানি ব্যাগটা বের করলো। 2টা নোট আর কয়েকটা কয়েন। শিলা, একটু সময় দে, পরের মাসে বোনাস পাবো। শিলা কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। রাত গভীর।
ঘরে আলো নেভানো। রাজীব জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। রাস্তার আলোয় ভিজে যাচ্ছে ফুটপাত। হঠাৎ মনে পড়ল, বিয়ের প্রথম দিকে একসাথে কত স্বপ্ন দেখেছিল তারা। একদিন একটা ছোট্ট দোকান খুলবে, শিলা তার হাতে তৈরি জিনিস বিক্রি করবে। রাজীব বলেছিল, একদিন আমরা নিজেদের মতো বাঁচব। কিন্তু আজ সেই স্বপ্ন শুধু গল্পের মতো। রাজীব জানলার বাইরে তাকিয়ে ধীরে বলল, শিলা, আমরা কি ভুল পথে হাঁটছি? শিলা মৃদু স্বরে বলল, ভুল নয় রাজীব, এই পথটাই আমাদের জন্য ঠিক, শুধু একটু কঠিন। দিন যায়, মাসের শেষে আবার সেই হিসেবের খাতা। একদিন সকালে শিলা চুপচাপ বসে আছে, হাতে কিছু পুরনো গয়না। রাজীব অবাক হয়ে বলল, এগুলো কেন বের করেছো? তন্ময়ের ফি দিতে হবে না? এসব রেখে কি হবে? রাজীবের গলা ভারী হয়ে গেল। সে শিলার হাত ধরল। আমি পারবো ব্যবস্থা করতে। কিন্তু তার চোখের ভিতরেও জল জমে উঠেছিল। এক বিকেলে অফিস থেকে ফেরার পথে রাজীবের চোখে পড়ল ফুটপাতে বসে এক বৃদ্ধ বেহালা বাদক। ভিজে হাওয়ায় সে বাজাচ্ছে এক পুরনো সুর। এই পথ যদি না শেষ হয়। রাজীব থেমে দাঁড়ালো। মনটা কেমন নরম হয়ে গেল। মনে পড়ল নিজের কলেজ জীবনের সেই স্বপ্নময় দিনগুলো। হঠাৎ মনে হলো, সে কি এখনো নিজের জীবনের সুরটা হারিয়ে ফেলেছে? পরের রবিবার সকালে রাজীব চুপি চুপি কলম আর খাতা নিয়ে বসলো। বহু বছর পর আবার লিখতে শুরু করলো। ছোট্ট একটা গল্প, মধ্যবিত্তের সংসার নামে। শিলা এসে দাঁড়ালো পাশে। তুমি আবার লিখছো? রাজীব হেসে বলল, হ্যাঁ, এই তো আমাদের গল্পটাই লিখছি। শিলা হাসল। এই গল্পটা যেন শেষ না হয়। দিন কেটে যায়। রাজীব অফিসের কাজ সামলে প্রতি রাতে একটু করে লেখে। ধীরে ধীরে গল্পটা বড় হয়। একদিন সাহস করে সেটা এক ম্যাগাজিনে পাঠিয়ে দেয়। কিছুদিন পর পোস্টম্যান একটা খাম দিল, ভেতরে একটা চিঠি। আপনার গল্পটি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। রাজীবের চোখ ভিজে এলো। শিলা উচ্ছ্বসিত হয়ে বলল, দেখো, স্বপ্নটা আবার ফিরে আসছে। গল্পটা ছাপা হলো। অফিসের সহকর্মীরা অবাক। তুই লিখিস? রাজীব হেসে বলল, হ্যাঁ, একটু একটু করে জীবনটা লিখে ফেলেছি। শিলার চোখে গর্ব। তন্ময়ও বলল, বাবা, তুমি সত্যি হিরো। রাজীব হাসল। মনে মনে ভাবল, হয়তো টাকা, গাড়ি, বড় ফ্ল্যাট কিছুই নেই, তবু এই ছোট ছোট জয়ই তো মধ্যবিত্ত জীবনের আসল মহিমা। রাত নেমেছে। জানলার বাইরে এখনো টুপটাপ বৃষ্টি। রাজীব জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, জীবনটা কষ্টের, তবু কত সুন্দর। শিলা এসে কাঁধে হাত রাখলো। চলো, খেয়ে নাও। রাজীব বলল, এই সংসারটাই আমার গল্প শিলা, আর তোমরা আছো বলেই তা এত সত্যি। জানলার বাইরে আলো ঝলমল করছে। শহরের কোলাহলের মাঝেও তাদের ঘরে যেন এক শান্ত সুর বাজছে। মধ্যবিত্তের, তবুও গর্বভরা এক সংসারের সুর।